আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, একদিন আমি হারামে মুতাওয়াফের বাহিরে চুপচাপ বসে আছি, যেখানে তাওয়াফ হয় বাহিরে। হঠাৎ করে বসে আছি চুপচাপ, দেখি কাবা শরীফে হাজার হাজার মক্কাবাসী জমায়েত হলো নামাজ পড়ার জন্য। তারা নামাজ পড়তে লাগলো, দোয়া করতে লাগলো। ঠিক এমন সময় দেখি একজন আল্লাহর বান্দা, জীর্ণ শীর্ণ পোশাক, চেহারাও জীর্ণ শীর্ণ, চুল দাড়িগুলি এলোমেলো, আর তার জুব্বার ভিতরে তালি দেওয়া, পাগড়ির মধ্যে তালি দেওয়া, চাদরের মধ্যে তালি দেওয়া, তার চুল দাড়িগুলি এলোমেলো, চেহারা জীর্ণ শীর্ণ, আর হত দরিদ্র, এবং সে নিগ্র কালো। এই আল্লাহর বান্দা এসে চাদর হাতে নিয়ে তিনি পাশে এসে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি বসে আছি, দেখি আজকে হারামবাসীরা কি করে। আমার অদূরে ওই আল্লাহর বান্দা বসে গেল। সে বুঝতে পারে না যে আমি তার কথা শুনতেছি এবং আমি তার লক্ষ্য করতেছি। দেখলাম তার সিরা চাদরখানা মাথার উপর দিয়ে ঢেকে, আস্তে করে চাদরখানা মাথার উপরে দিয়ে ঢেকে দুই হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া সে আল্লাহকে বলতেছিল, রাব্বি, আমি তোমার গোলাম, আপনার কদমে আসছি, হারামে আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ, এতদিন আমি আসি নাই মালিক, আল্লাহ বৃষ্টি যদি না দাও তোমার গোলাম আজকে হারাম থেকে যাবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। এরাও মুসলমান, আমরাও মুসলমান। এরা মুস্তাজাবাতুদ দাওয়া, এরা দোয়া করলে আল্লাহ আসমান থেকে ফিরাই না। এরা রাজশাহীবাসী ভালো করে শুনে যাবেন। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেছিলেন, ওই আল্লাহর বান্দা হাত তুলে কাঁদতেছিল, রব্বুল আলামিন, বৃষ্টি যদি না দাও তোমার গোলাম এই দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ বৃষ্টি দাও, আমি আজকে ফিরে যাব না। আল্লাহ বহুদিন বৃষ্টি দাও না। মক্কার পশু পাখিদের কষ্ট হয়, মানুষের কষ্ট হয়। আল্লাহ, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এখনই তুমি আকাশ থেকে বৃষ্টি দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমি তার দুয়ার দিকে নজর করতেছিলাম আর আকাশের দিকে তাকাইতেছিলাম। দেখি দোয়া করতে করতে আকাশে মেঘ জমে গেল। মেঘ জমিয়া অজর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। ধরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই বলেছিলেন, এমপির ছেলে বিদায় আল্লাহ মাফ করবে না, কত তো সত্য। প্রধানমন্ত্রী বলে আল্লাহ মাফ করবে না, রাষ্ট্রপতি দেখেও আল্লাহ ক্ষমা করবে না, এই প্রধান বক্তা দেখেও আল্লাহ মাফ করবে না, ফরিদ হিসাবে চেহারা সুন্দর এটা দেখেও আল্লাহর দরবারে মাফ হবে না, কণ্ঠ সুন্দর এটা দেখেও মাফ হবে না, অনেক টাকার মালিক, জমিদার, কোটি কোটি টাকার মালিক, দুনিয়ার মালিক, মাফ হবে না। কিয়ামতের ময়দানে দুনিয়াতে বহু সম্মানিত মানুষ কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে। দুনিয়ায় অনেক অসম্মানিত মানুষ কিয়ামতের ময়দানে তারা সম্মানিত হয়ে যাবে। নূরের চেহারায়, নূরের মিম্বরে, নূরের আসনে তারা বসে থাকবে। আল্লাহর আরশে মুআল্লার নিচে তাদের জায়গা বরাদ্দ হয়ে যাবে। মুসলমানেরা ভালো করে শুনে যাবেন, চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, কাল দেখে, কাল দেখে। ইন্না আকরামাকুম, আমার কাছে তার সম্মান আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে তার সম্মান আসবে যার তাকওয়া বেশি, খোদার ভয় বেশি, আমল বেশি। আমি রবের দরবারে তার সম্মান বেশি। আমল হবে না, তাকওয়া হবে না, আমি রবের দরবারে 4 পয়সা মূল্য হবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমি রবের দরবারে 4 পয়সা মূল্য হবে না। মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহর আকাশে দোয়া করার সাথে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। তার মানে কি বলেন, দোয়া কবুল হয় কি হয় না?
একসাথে বলেন হয় কি হয় না? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যদি আমার কাছে না চাও, যদি দোয়ায় মনোনিবেশ না করো, যদি আমার কাছে তুমি ভিক্ষা না চাও বান্দারে, তাহলে তুমি শুনে নাও, এই দোয়া নামক ইবাদত থেকে যদি তুমি নিজেকে গোটাও, অন্য মুসলমানকেও তুমি সরাও, তোমার ফতোয়ার কারণে যদি একজন মুসলমান দোয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বান্দা শোনো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোমাকে আমি জাহান্নামে অপদস্থ করে পাঠিয়ে দেব। ভালো করে কোরআন বুঝে যাবেন, ভালো করে কোরআন শিখে যাবেন। আল্লাহর কোরআন বলল দোয়া করার জন্য, দোয়া না করলে কোরআন তার শাস্তির ফয়সালা করে দিয়েছে। অতএব কোরআনের সিদ্ধান্তের বাহিরে আমরা কোনো সিদ্ধান্ত মানতে যাব না, অবশ্যই আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, এই লোকটাকে ধরতে হবে। আমার পিছে পিছে হাঁটলেন, যেতে 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 লোকটা মক্কা থেকে, মক্কার বাহিরে বহুদূর, মক্কার বাহিরে বহুদূর হেঁটে হেঁটে যাইয়া তার মালিকের বাড়ি চলে গেল। দরজার সামনে ঢুকলেন, ঢুকার পরে দেখে এক মুরব্বী জল চকির উপরে বসে আছে। সালাম দিলেন, উত্তর দিলেন, মুরব্বী কে আপনি? আগত মেহমান। আরবরা মেহমানকে খুব সম্মান করে। কে আপনি? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে হুজুর আমি আপনার নাম বহুবার শুনেছি, আপনি দুনিয়া জোড়া আলেম, দুনিয়া জোড়া আলেম, পৃথিবীতে আপনার মতো আলেম এই জমানায় আর নাই। হযরত আপনি কেন আমার কাছে আসছেন? বলে দেখেন আমি আপনার কাছে একটা গোলাম কেনার জন্য আসছি। মুরব্বী বলতেছে আমার বাড়ি অনেক গোলাম আছে, দেখেন আপনার কোন গোলাম পছন্দ হয় আমি বিক্রি করে দেব। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, বাবাজি আপনার সামনে দিয়া কিছু সময় আগে একজন জীর্ণ শীর্ণ পোশাক পরনেওয়ালা, তালি দেওয়া জুব্বা আর চুল দাড়িগুলি এলোমেলো, আর তার চেহারায় মলিনতা, নিগ্র এবং কালো, এই লোকটা আপনার পাশ দিয়ে হেঁটে ভিতরে চলে গেল। এই লোকটাকে বলে হুজুর এই লোকটা হচ্ছে আমার বাড়ির গোলাম। বলে আপনার গোলাম? এই গোলামটা আপনি আমারে বিক্রি করে দেন। মুরব্বী বলে হুজুর এই গোলাম বড় বরকতময় গোলাম, এই গোলাম এমন এক গোলাম যে গোলামটা সারা রাত ঘুমায় না, সারা রাত আল্লাহর ইবাদতে কাটায় দেয়। এ মুসলমান, বলতেছে আমি সুফিয়ান সাউরির বন্ধু, সুফিয়ান সাউরি আমার বন্ধু, আমি তার বন্ধু, দুইজনে একসাথে কাবাতে বসে দর্শ দেই, আপনি আমাকে একটু সম্মান করেন, ওই গোলামটা আপনি আমারে দিয়ে দেন। মুরব্বী বলল, আহা আপনি এত বড় আলেম, আমি আপনাকে ফিরেই দিলে আল্লাহ বেজার হয়ে যাবে। ঠিক আছে হুজুর, আপনি আমার এই গোলাম নিয়ে চলে যান, এটা অনেক বরকতওয়ালা গোলাম আমার। বলে দাম কত দেব? বলে খুশি মনে আপনি দাম দিয়ে নিয়ে চলে যান। আব্দুল্লাহ ইবনে মুবারক কিছু টাকা দিলেন, নিয়ে চলে গেলেন এই গোলামকে। যেতে যেতে জোহরের আজান পড়ে গেল। আজান পড়ে যাওয়ার পরে গোলামটা বলল, হুজুর আসেন আমরা একসাথে জোহরের নামাজ আমরা আদায় করে নেই। জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পরে আল্লাহু আকবার, গোলাম ডাক দিয়ে বলল, হুজুর আপনি তো আমাকে কিনেছেন গোলাম হিসেবে, ও আল্লাহর বন্ধু, তাহলে বলেন আমি আপনার কি খেদমত করতে পারি? আপনার তো কোনো খেদমত আমি করলাম না। বলতেছে, আল্লাহর বান্দারে, আমি তোমাকে আমার কাজের জন্য কিনে আনি নাই যে তুমি আমার কাজ করে দিবা, বিছনা গায়ে দিবা, আমার উটের বাহন তৈরি করে দিবা, আর আমার খাবার দাবার রান্না করে দিবা, পানি আগায় দিবা, এই জন্য আমি তোমারে কিনে আনি নাই। তাহলে হুজুর কি জন্য আনছেন? তখন এই গোলাম বলতেছে, হুজুর তাহলে আপনি কেন আমাকে কিনে আনছেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কাবা শরীফে চাদর মোড়া দিয়ে বসে বসে দোয়া করতেছিলা,
ওই দোয়া করার পরেই আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসলো। এটা কেউ দেখে নাই, শুধু আমি নিজে দেখতেছিলাম। আমি তোমার নিজে দোয়া শুনেছি, ঠিক ওই সময় দেখেছি আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নেমেছে। তুমি মুস্তাজাবাতুদ দাওয়া গোলাম রে, এই ইবাদত, এই বন্দিগি, এই মারেফত তুমি আমার একটু শিখাও, যে বন্দিগি দিয়ে মুস্তাজাবাতুদ দাওয়া হওয়া যায়। আকাশে দোয়া করব আর আসমান থেকে দোয়া কবুল হয়ে নেমে আসবে, এই বিদ্যা তুমি আমার শিখাও। তখন এই গোলাম ডাক দিয়ে বলল, আল্লাহর ওলি ক্ষমা করে দিবেন আমাকে, আমি নিজেকে গোপন রেখেছিলাম, প্রকাশ করতে চাই নাই, কিন্তু আমি গোপন আজ প্রকাশ হয়ে গেছি। আমি আমার হালতটাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু প্রকাশ হয়ে গেছে, তাহলে একটু দাঁড়ান, আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। বলল, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর সাথে কথা বলবো। পৃথিবীর সব ওলি যারা ছিলেন তারা নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলতেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে 4 বছর পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। আল্লাহ, আজ 4টা বছর আমার পিঠের চামড়া উঠিয়ে ফেলছে, গোশত পচিয়ে ফেলছে। 4টা বছর ধরে এই জেল থেকে বের হওয়ার জন্য দোয়া করি নাই, আজকে জালিমের বিরুদ্ধে দোয়া করলাম, আল্লাহ আমারে এই জালিম থেকে আপনি আমারে বাঁচান। 4 বছর পরে দোয়া কবুল হলো। ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের আগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছিলেন। পৃথিবীর বড় বড় বুজুর্গ যারা ছিলেন, মৃত্যুর আগে, শাহাদাতের আগে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তারা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ফরমাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। রে ঈমানদার, আমার কাছে তুমি সাহায্য চাও, আমার কাছে তুমি সাহায্য চাও, আমার কাছে তুমি সাহায্য চাও। 1 নম্বর সবর, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। 2 নম্বর হচ্ছে সালাতের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। জোরে বলা যাবে না মারহাবা? হাজিরিন, আল্লাহর ওলি বলতেছে, হুজুর আপনি অপেক্ষা করেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহরে বান্দা গোলাম 2 রাকাত নামাজ পড়ে, নামাজ শেষ করার পরে রবের দরবারে হাত বাড়াইলেন। রব্বি, ও আল্লাহ, তোমার দরবারে হাত বাড়াইছি, আমার মারেফত আজকে গোপন হয়ে গেছে। আল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, তুমি আমারে নিয়ে চলে যাও। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতটা ধরে বললেন, মালিক আপনি আইনগত বিধান মোতাবেক আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, কিন্তু কোনো খেদমত আপনার করতে পারি নাই, কোনো খেদমত আমি করি নাই, আমারে আল্লাহর হস্তে মাফ করে দেন। আমার আল্লাহর সাথে কথা হয়েছে, আমার মালিক আমাকে কিছু সময় পরে নিয়ে চলে যাবে, কিছু সময় পরে আমার মৃত্যু আসবে, আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন। ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মনে আসেনি? নফসের ওয়াজেনে ধরাই দিলাম। নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয়, মৃত্যুর আগে তাদের কাছে মেসেজ আসে, তুমি চলে আসো, আর থাকার দরকার নাই। কথা কর না কেন, ঠিক কিনা? উসমান গনি জিন্নুরাইন 40 দিন পর্যন্ত তার বাড়ি ঘর বিদ্রোহীরা বন্ধ করে রাখলো, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। হযরত উসমান গনি, যাকে জামিউল কোরআন বলা হয়, কোরআন শরীফ, এই যে কোরআন আপনি দেখতেছেন, এই কোরআন শরীফ হযরত উসমান গনি জিন্নুরাইন শ্রেণীবিন্যাস করেছিলেন। যত সহজে কোরআন আপনি পড়তেছেন, এই কোরআন এত সহজ ছিল না। পাথরের মধ্যে লেখা ছিল, গাছের ছালে লেখা ছিল, কাপড়ের ভিতরে লেখা ছিল, কাঠের মধ্যে লেখা ছিল, বিভিন্ন জায়গায় কোরআন শরীফ লেখা ছিল। সব জায়গা থেকে
কোরআনগুলিকে সংরক্ষণ করে উসমান গনি জিন্নুরাইন এই কোরআন একত্রিত করেছিলেন। এই জন্য ওনাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রিত করনেওয়ালা। উসমান গনি কোরআন শরীফ পড়তেন, প্রচুর পরিমাণে কোরআন পড়তেন তিনি। কোরআনের পাঠক ছিলেন উসমান, কোরআনের খাদেম ছিলেন উসমান, কোরআনের খেদমত করেছিলেন উসমান। এই কোরআনের এত বড় খেদমত উসমান গনির মতো আর কেউ করতে পারে নাই। এত বড় দামি খেদমত উসমান গনির মতো কোরআনের খেদমত কেউ করতে পারে নাই। হযরত উসমান গনি যেই দিন শহীদ হয়ে যাবেন, ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে কোরআন পড়তেছিলেন। পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ভিতরে দেখে রহমতের নবী তশরিফ এনে বলতেছে, উসমান কেমন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, তেমন ভালো নাই, লোকদের বিদ্রোহীদের আক্রান্তে খুব কষ্টের মধ্যে আছি। উসমান রে, তুমি কি দুনিয়াতে থাকবা না আমার কাছে আসবা? হযরত উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জঞ্জাল আর ভালো লাগে না, চলে যেতে মন চায়। তাহলে তুমি শোনো উসমান, তুমি তো রোজা আছো। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। তাহলে শোনো, আজকেই তোমার শাহাদাতের দিন, তুমি শাহাদাতের জন্য প্রস্তুতি নাও। আর মনে রাখো, তুমি আর আমি একসাথে দুইজন বেহেশতের ভিতরে আজকে ইফতার করব। একটা জবান বন্ধ থাকবে না, হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। রাজশাহীবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরত উসমান গনি জিন্নুরাইন ঘুম ভেঙে গেল। স্বপ্ন থেকে উঠার পরে বিবিকে বললেন, বিবি তুমি আমারে তৈরি করে দাও, সময় ঘনিয়ে গেছে, আজকেই আমি শহীদ হয়ে যাব। বিবি বলতেছিল, স্বামী আমার, কি বলতেছেন আপনি? কেমনে কি শাহাদাত বলতেছেন? স্বামী আমার, কি বলতেছেন? বলে, আল্লাহ রাসূল আমাকে স্বপ্নে এসেছিলেন, সুসংবাদ দিয়েছেন, আজকে আমি শহীদ হব, জান্নাতে আমি আর নবীজি দুইজনে একসাথে ইফতার করব। নবীজি দাওয়াত দিয়েছেন, সুসংবাদ আমাকে স্বপ্নে দেখিয়েছেন। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাবাহুল বুখারী ফি কিতাবির রুইয়া। নবী বললেন, আমার উম্মতেরা রে, স্বপ্নে যদি আমার সাথে তোমাদের সাথে আমি দেখা করি, তাহলে মনে রাখো আমি নিজে দেখা করছি, বাস্তবেই দেখা করেছি। আমি নবী দেখা করি, আমি নবী নিজে আসি, ছবি আসি না, আমি নবী নিজে আসি। তার মানে কি জানেননি? নবী এখনো আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। রওজা শরীফের উপরে লেখা আছে, ও ইমানদার, ও ইমানদার, এই দরবারে উচ্চে কথা বলিও না। যেই দরবারে তুমি আসছো, এই দরবারে মুস্তাফাতে তোমার আওয়াজ যেন জোরে না হয়, যদি তোমার আওয়াজ যেন নবীর আওয়াজের উপর দিয়ে বড় না হয়। তুমি এমন ভাবে ডাক দিও না, এমন সম্বোধন করিও না যেই ভাষা তুমি সাধারণদের জন্য ব্যবহার করো, সাধারণের জন্য ব্যবহার করো, এমন ভাষাও এই দরবারে ব্যবহার করিও না। সাধারণদের মতো নবীকে ডাকিও না। ও আমার বান্দারা, শোনো ইমানদারে না, যদি এই দরবারে তোমার বেয়াদবি হয়, আন তাহবাতা আমালুকুম, তোমার জীবনের নামাজ শেষ হয়ে যাবে, তোমার জীবনের তাহাজ্জুদ শেষ হয়ে যাবে, তোমার জীবনের হজ শেষ হয়ে যাবে, তোমার জীবনের কালেমা শেষ হয়ে যাবে, তোমার জীবনের সাদকা শেষ হয়ে যাবে, তোমার জীবনের যাকাত শেষ হয়ে যাবে। তোমার ঈমান, তোমার আমল তোমাকে বেহেশতে নিতে পারবে না। তোমার আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দিব যদি এই দরবারে মুস্তাফাতে তোমার বেয়াদবি হয়ে যায়। আপনি বুঝেন,
রসুলের দরবার কত দামি জায়গা। আল্লাহ কোরআনে নবীজির সম্মানের ব্যাপারে সতর্ক করে দিলেন। রওজা শরীফের উপরে লেখা আছে, কিন্তু হাজি বুঝে না সে কোন জায়গায় যায় দাঁড়াইছে, কোথায় যায়, কার সামনে দাঁড়াইলো, কাকে সালাম দিল। অনেক হাজি হাসে, অনেক হাজি ভিডিওতে দেখায় ছেলেদেরকে, দেখো আমি রসুলের মাকবারায় আছি, অনেকে ছবি তোলে। কিন্তু অনেকে আবার দেখি ভদ্রতার সাথে চোখের পানি ফেলে ফেলে সালাম দেয়। ওইখানে যাইয়া আপনাকে সর্বোচ্চ আদব দেখাইতে হবে, দিলটাকে নরম করে দিয়ে আল্লাহর নবীকে সালাম দিতে হবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো জোরে জোরে দিতে পারবেন না, মৃদু মৃদু আওয়াজে আপনাকে দিতে হবে, জোরে দেওয়া যাবে না, মৃদু মৃদু আওয়াজ আপনাকে সালাম দিতে হবে। সালামটার আওয়াজ যেন জোরে না হয়, সালামের আওয়াজ যেন জোরে না হয়, আদবের যেন কোনো ঘাটতি না হয়, মৃদু মৃদু ভাবে সালাম দিবেন। মনে রাখবেন, আপনি যারকে সালাম দিতে গিয়েছেন তিনি আপনাকে দেখে। আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালা আল মুসাদ্দি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, সব নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা, সব নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা, সব নবীরা রওজা শরীফের ভিতরে জিন্দা, এবং ওই রওজা শরীফে তারা নামাজ আদায় করে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় রাখে, ওলিদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় রাখে। নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয় তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়, রওজা বানায় দেয়। একসাথে জোরে বলবেন কি মারহাবা। হাজি নিজেও জানে না সেই মদিনায় কার সামনে দাঁড়িয়েছে, কার সামনে সে দাঁড়িয়েছে। যাকে সালাম দিচ্ছে সে সালাম দেখে, উম্মতকে দেখে, উম্মতকে দেখে, উম্মতের সালাম শোনে, উম্মতের সালামের জবাব দেয়। উম্মত দেখে, উম্মতের সালাম শোনে, উম্মতের সালামের জবাব দিয়ে থাকে, উম্মতের সালামের জবাব দিয়ে থাকে। নফসে মুতমাইন্নার অধিকারী হওয়া লাগবে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, নফসে মুতমাইন্নার অধিকারী কেমনে হওয়া যায়? 1 নম্বর, আত্মগরিমা অন্তর থেকে সরাই দিতে হবে। আত্মগরিমা, অহংকার এই অন্তরে রাখা যাবে না। অহংকার থেকে আপনাকে মুক্ত হতে হবে, অহংকার থেকে মুক্ত হতে হবে। আত্মগরিমা রাখা যাবে না। একজন ব্যক্তির যদি 9 লক্ষ বছর ইবাদত থাকে আর অন্তর যদি অহংকার থাকে, ওই ইবাদতের 4 পয়সাও মূল্য হবে না। একজনের যদি সারা জীবনের ইবাদত থাকে, প্রিয় নবী বললেন, তুলার গোডাউনের ভিতরে আগুনের কয়লা ছেড়ে দিলে, তুলার গোডাউনের ভিতরে আগুনের কয়লা ছেড়ে দিলে তুলার গোডাউন যেমন আগুনের কারণে নিঃশেষ হয়ে যায়, জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আমার উম্মতের অন্তরে যদি হিংসা থাকে, হিংসা, হিংসা, হাসাদ থাকে, হিংসা, হাসাদ যদি থাকে, হাসাদ যদি থাকে, হিংসা, আমার উম্মতের জীবনের আমলগুলি তোলার গোডাউনের আগুনের মতো পুড়ে শেষ হয়ে যায়। বুঝে যাবেন, এই জন্য নফসে মুতমাইন্নার অধিকারী হতে হলে আপনাকে হিংসা রাখা যাবে না, অহংকার রাখা যাবে না, গর্ব রাখা যাবে না। আত্মগরিমা, অহংকার আল্লাহর চাদর, আর গৌরব হচ্ছে আল্লাহর লুঙ্গি, আল্লাহর তহবন। অতএব চাদর এবং লুঙ্গি, খোদার চাদর এবং লুঙ্গি ধরে টানবেন না। আপনি যেই হন না কেন ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস, ধ্বংস। এই জন্য মানুষ বলে অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। আমার জমি, আমার বাড়ি, আমার এটা, আমার সেটা, এইগুলো বলে অহংকার করা যাবে না। অহংকার থেকে ফিরে আসেন ও তরিকতপন্থী ভাইরা, আমার হুজুর কেবলার মুরিদ সন্তানেরা। আমার হুজুর অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, কখনো অহংকার করতেন না,
মানুষ ওনার সামনে দাঁড়াইলে, একজন ভিখারিও সামনে দাঁড়াইলে হুজুর আপনি আপনি করে কথা বলতেন, নরম ভাষা দিয়ে কথা বলতেন। একজন ধনীও সামনে দাঁড়াইলে আপনি বলে কথা বলতেন, একজন মূর্খ সামনে দাঁড়াইলেও আপনি করে বলে কথা বলতেন, একজন জ্ঞানী সামনে দাঁড়াইলেও আপনি করে কথা বলতেন। হুজুর বলতেন, বাবা আসমানের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় গুনাহগার, আপনারা আমার কাছে কেন আসেন বাবা, কি জন্য আসেন? আমার কাছে আসলেনি যদি খোদাই যদি না পাইলেন তাহলে আশা কেন হলো? এই জন্য তাহাজ্জুদের রক্ত রহমতের সময় কখনো কাজা করবেন না, কখনো কোনো ওজিফা ছেড়ে দিবেন না। একটা ওজিফার কথা বলে দিয়ে যাই, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত ওই ওজিফা কখনো ছাড়বেন না। আমার নবীর 500 বার দুরূদ শরীফ পড়ে আমার রাসূলকে নাজরানা হাদিয়া দেওয়ার কথা আমার হুজুর বলে দিয়ে গেছেন। হুজুর বলতেন, বাবা দুরূদ শরীফ না পড়ে তোমরা বিছনায় যাইও না, দুরূদ না পড়ে বিছনায় যাইও না। আপনার যত কাজ থাকুক এই দুরূদ শরীফ পড়ে আপনি বিছনায় যান। এই দুরূদ আল্লাহর নবীকে হাদিয়া দেন। ও আমার পীর ভাইরা, পীর বোনেরা ভালো করে শুনে যাবেন। আল্লাহর কসম করে বলি, কোরআন শরীফ আমার হাতে। যদি দুনিয়ার থেকে নবী দেখতে চান দুরূদ ছাড়া যাবে না, যদি দুনিয়ার থেকে নবী খুশি করতে চান দুরূদ ছাড়া যাবে না। আল্লাহ নিজে দুরূদ পাঠায়, ফেরেশতারা দুরূদ শরীফ পাঠায়। যখন আসমান জমিন থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, কিচ্ছু থাকবে না, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, তখন আমার আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠাইতে থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, প্রত্যেকদিন রাত্রিবেলা যদি দুরূদ শরীফ হাদিয়া পাঠাইতে পারেন, আপনার নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, আপনার রোজা কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, আপনার দান কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, কিন্তু দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ফেরেশতারা এই দুরূদ শরীফ আমার নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেয়। এই জন্য ওযু ছাড়া দুরূদ পড়া যায় না। মাসলা বুঝে যান, ওযু ছাড়া দুরূদ পড়া যায় না। জোরে বলেন, ওযু ছাড়া, জোরে বলেন, ওযু ছাড়া, ওযু ছাড়া। আর দুরূদ শরীফ পড়ার সময় অত্যন্ত আদবে মহব্বতের সাথে পড়বেন, খুব আদবের সাথে পড়বেন। মনে রাখেন, আপনি নামাজ পড়ার সময় আল্লাহর সাথে কানেকশন হয়। কার সাথে? জোরে বলেন, কার সাথে? নামাজে দাঁড়াইছেন, কানেকশন আল্লাহর সাথে। আপনার রব আপনার সামনে, আপনার রবের কুদরতি কদমে আপনি সিজদায় পড়তেছেন। যদি রব না দেখেন তাহলে বুঝবেন আপনার রব আপনারা দেখতেছে। নামাজে আপনার সম্পর্ক হয় আল্লাহর সাথে, আর দুরুদের সম্পর্ক হয় আমার নবীজির সাথে। সরাসরি কানেকশন, কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না, পর্দা থাকে না, পর্দা থাকে না। যদি দুরুদ আদবের সাথে হয়, ইশকের সাথে হয়, উম্মতের দুরুদের ভিতরে আর রওজা শরীফের ভিতরে পর্দা থাকে না, সরাসরি কানেকশন হয়ে যায়, সরাসরি কানেকশন হয়ে যায়। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হারাম শরীফে বসে আছেন। তিনি সুদূর তুরস্কে তেনার বাড়ি, ওনার বাবার বাড়ি তুরস্ক, নানার বাড়ি তুরস্ক। নানা ছিলেন জমিদার, বাবা অত্যন্ত আবেদ। নানা আবেদ দেখে মুবারকের সাথে মেয়ের বিয়ে দিয়েছিলেন। সেই সংসারে একটা সন্তান হলো, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। পৈতৃক সূত্রে উনি অনেক সম্পদের মালিক ছিলেন। আহা, কিন্তু প্রথম জীবনে তিনি মদপায়ী ছিলেন। মদপায়ী ছিলেন, মা দোয়া করে, বাবার দোয়াগুলি আসমানে কবুল হয়ে গেল। একদিন তিনি গান গাইতে যায় সারিন্দা বাজাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসলো, আব্দুল্লাহ, আল্লাহ তোমারে এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন থেকে পরিবর্তন হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মুবারকের। চলে আসলেন তিনি কাবা শরীফে। বহুদিন ইমামের সোহবত থেকে হাদিস ফিকহগুলি শিখলেন। একদিন তিনি কাবায় বসা, 1 মাস পর্যন্ত কাবা শরীফে কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে ঘাস, তরু লতা পাতাগুলি মরে মরে যাচ্ছে।
উট দুম্বা ছাগল ভেড়াগুলি শুকিয়ে যাচ্ছে, খেজুর গাছের বাগানগুলি মরে মরে যাচ্ছে। মক্কায় বড় কঠিন অবস্থা হয়ে গেল। প্রচন্ড গরমে মক্কার মানুষের বড় কষ্ট হতে লাগলো। সমস্ত মক্কাবাসী কাবা শরীফে এসে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে কাবা ঘরে ধরে দোয়া করলো, কিন্তু কবুল হলো না। সমস্ত মক্কার মানুষ হারামে উপস্থিত হয়ে কাবা শরীফে দাঁড়িয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে কাবা ধরে দোয়া করলো, কিন্তু কাজ হলো না। আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার অন্তর, তোমার কলব। নবীজি কলবের কথা কেন বললেন? কলবের কথা কেন বললেন? এই কলবের সাথে রূহ, রূহের সাথে নফস, বডির সাথে যেমন রূহের সম্পর্ক। আপনাদেরকে বলে দিয়ে যাই, শোনেন। আমাদের দুইটা চোখ আছে, বলেন তো রূহ যদি না থাকে তাহলে চোখের আলো আসবে? রূহ যদি না থাকে কানের ক্ষমতা কি আছে? রূহ যদি বডির মধ্যে না থাকে তাহলে দেহের কোনো ক্ষমতা নাই। রূহ আছে, দেহের ক্ষমতা আছে। রূহ নাই, দেহের ক্ষমতা নাই। কিন্তু দুইটা চোখ না থাকলেও, রূহ থাকলেও মানুষ জিন্দা। হাত পা চোখ কান না থাকলেও রূহ থাকলে মানুষ জিন্দা। এই জন্য রূহ, 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 রূহ আল্লাহ পাকের এক আশ্চর্য সৃষ্টির নাম রূহ। কোন দিন কোন রাস্তা দিয়ে আসলো কেউ দেখলো না। আবার 60 বছর, 70 বছর, 80 বছর দুনিয়ায় বিচরণ করলো, তারে দেখা গেল না, ছোঁয়া গেল না, ধরা গেল না, রূপ জানা গেল না, রং দেখা গেল না, কিচ্ছু দেখা গেল না। আবার যখন চলে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা যায় না। তারে যে নিয়ে চলে গেল তারেও দেখা যায় না। যার হুকুমে নিল ওই হুকুমদাতারেও দেখা যায় না। যে জগতে নিল ওই জগতও দেখা যায় না। কিন্তু রূহ ছিল সত্য, চলে গেছে সত্য, আসছে সত্য, যে নিছে সেও সত্য, যার হুকুমে নিছে ওই রবও সত্য, যেই জগতে নিছে জগতও সত্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় রাজশাহীবাসী, খুব মনোযোগ দিবেন। এই নফস নিয়ে দুটি কথা আপনাদেরকে শোনাই দিয়ে যায়। নফস সাধারণত দুই ধরনের, আম্মারা, মুতমাইন্না। নফসে আম্মারা আপনাকে এইখানে বসতে দিবে না, উঠিয়ে নিয়ে চলে যাবে। নফসে আম্মারা আপনাকে নামাজে বসতে দিবে না, সরিয়ে নিয়ে চলে যাবে। নফসে আম্মারা আপনাকে জিনা করার জন্য উদ্বুদ্ধ করবে। নফসে আম্মারা আপনার মানুষের ক্ষতি করার জন্য উদ্বুদ্ধ করবে। আমার প্রিয় ভাইটা বলেছেন দোয়া করবেন আমি যেন কোনো মানুষের ক্ষতি না করি। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জঘন্য কাজ হলো মানুষ হয়ে মানুষের ক্ষতি করা। মানুষ হয়ে মানুষের ক্ষতি করা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট কাজ। নফসে আম্মারা আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। হে নারী সমাজ, সামান্য বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ বাঁধানো নফসে আম্মারার কাজ। তোর মুরগি আমার বাড়ি আইলো কে? তোর হাঁসে আমার ধান খাইলো কে? তোর ছাগল আমার বাড়ির উঠানে ঢুকলো কে? এইগুলি নিয়ে আমাদের নারীরা ঝগড়া করে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে যায়, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া হয়। নফসে আম্মারা। মাহে রমজান চলে গেল একটা মাস। সারা মাহে রমজানে আমার আল্লাহ শয়তানকে শিকল দিয়ে বেঁধে আমার আল্লাহ জেলখানার মধ্যে পুরে রাখলো। সারা রমজানে কোনো শয়তান কিন্তু সারা ছিল না। আপনারা বলেন রমজানে কি চালের দাম কমেছিল? রমজানেও কিন্তু পণ্যের দাম বাড়াই দিয়েছে। যারা বাড়াইলো ওরা সিন্ডিকেট, ওরাই হলো বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এ ভাইরা আমার মনোযোগ দিবেন। নফসে মুতমাইন্নার কথা বলছিলাম, নফসে আম্মারার কথা বললাম। আপনাকে গুনাহ করাবে। মাহে রমজানে শয়তান বাধা ছিল, কিন্তু নফসে আম্মারা তো আল্লাহর বেঁধে রাখে নাই। যেই কারণে মাহে রমজানেও নফসে আম্মারা গুনাহ করাইছে। বহু মুসলমান রমজানে রোজা রাখে নাই, দিনের বেলা খাইছে। বহু মুসলমান রমজানে মারামারি করছে।
বহু মুসলমান রমজানে ডাকাতি খুন খারাপি করেছে, বহু মুসলমান রমজানে মানুষ ঠকাইছে, মালে কম দিয়েছে, মালে ভেজাল দিয়েছে। এই কাজগুলি নফসে আম্মারা করে থাকে। আর দুনিয়ার যত নেকির কাজ আপনি দেখবেন, ভালো কাজ, এই ভালো কাজগুলি নফসে মুতমাইন্না করে থাকে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইরজিই, হে নফসে মুতমাইন্না, তুমি আসো আমার সন্তুষ্টির দিকে, তুমি চলে আসো। আল্লাহর নবী বললেন, আমার পেয়ারা মেহবুব বান্দাদের যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহর নবী বললেন, আমার পেয়ারা মেহবুব উম্মতের মৃত্যুর সময় যখন ঘনিয়ে যায়, তখন আমার আল্লাহ ওই নফসটাকে, ওই জীবনটাকে ডাক দেয়, তুমি চলে আসো। ঠিক ওই সময় সে আনন্দ চিত্তে হাসতে হাসতে খুশি মনে ওই নফস আল্লাহর কাছে চলে যায়। তখন সে মৃত্যুর যন্ত্রণা ভোগ করে না, তখন সে আনন্দিত হতে থাকে। দেখবেন আল্লাহর ওলিদের ইন্তেকালের সময় তারা মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমায়, আল্লাহর ওলিদের ইন্তেকালও এইরকম হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দুনিয়ার মানুষ, আমি কাবা শরীফে উপস্থিত ছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের পরিচয় দিয়ে যাই। ওনার উস্তাদের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তার উস্তাদের নাম রব্বুল আলামিন। জোরে বলবেন না মারহাবা। শোনেন, আল্লাহর ছাত্র নবীজি, নবীজির ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের শ্রেষ্ঠ ফকিহ ছিলেন, তিনি শ্রেষ্ঠ মুফতি ছিলেন। ওনার ফতোয়ার পরে দুনিয়ার কারো আর ফতোয়া চলে না। দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার তাফসীরের পরে দুনিয়াতে আর কারো তাফসীর চলে না। খুব মনোযোগ দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্রের নাম ইমাম ইব্রাহিম নখী। ইমাম ইব্রাহিম নখীর ছাত্রের নাম আমরার হানাফি মাযহাবের ইমাম ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যারা মনে করতেছেন হানাফিরা বুঝে না, হানাফিরা জানে না, আপনি এখনো বুকার স্বর্গের ভিতরে বসে আছেন। হযরত ইব্রাহিম নখীর ছাত্র ইমামুল আযম আবু হানিফা, ওনার ছাত্রের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তাহলে বুঝেন তো কোন জমানার আলেম তারা। লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল, এক বসায় যারা লক্ষ লক্ষ হাদিস বলে দিতে পারত, তারাই যদি ইসলাম না বুঝে, তাহলে এই দুনিয়াতে আর কেউ ইসলাম বুঝবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? আর এক বসায় যারা লক্ষ লক্ষ হাদিস বলে দিত, তারা যদি দিন না বুঝে, মাসলা না বুঝে, এখন সলিমুদ্দিন ভাই কলিমুদ্দিন দেয়ার কথা বলে বলছি, মনে করছে আমি বিরাট বড় শায়েখ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। অতীত নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা, কাস্টমারের জন্য দরজার সামনে দাঁড়ানো, দেখে কুকুর জিব্বা লিলি লিলি আসতেছে। আরবের দেশ, প্রচন্ড গরম, মহিলার আর বুঝার বাকি নাই। কুকুরের তৃষ্ণা লেগেছে, ক্ষুধার্ত। মহিলার মনে মায়া লাগলো, পায়ের মোজা খুলে রশি বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া
তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইলো। যখনই পানি পান করাইলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই কাজটা আল্লাহর কাছে বড় দয়া লাগলো। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। এই জন্য দেখবেন ওলিদের বারগাহে যদি যান, ওলিরা দয়া করে। কি কথা কন না কেন? ওলিরা দয়া করে। ওলিরা কি করে? দয়া করে। ওলিরা দয়া করে। সব মনের অধিকারী যারা, তারা মানুষের দয়া করে। দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আল্লাহর কাছে এই কাজটা ভালো লাগলো। আল্লাহর সৃষ্টি একটা মাখলুকরে দয়া করার কারণে, তৃষ্ণা নিবারণের কারণে আল্লাহ তার পতিতা বৃত্তির জেনার সমস্ত গুনাহগুলি মাফ করে তারে পবিত্র বানাইয়া, আমার আল্লাহ এই পতিতা নারীরে জান্নাতি বানাইয়া দিল। না হয় না? আরো জোরে বলেন। রবের নাম কি? আল্লাহ। জোরে বলেন। আরো জোরে। ওই আল্লাহ আসেনি? আসেনি? মাফ করেনি? মাফ করবেনি? পতিতা নারীরে যদি ক্ষমা হয়, তাহলে আমরা আশা করা যায় মানুষকে দয়ার কারণে আমাদেরও ক্ষমা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, খালি ফতোয়া মেরেন না, বহুত ফতোয়া দিচ্ছি, এটা বাদ দিয়ে মানুষের একটু ইবাদতের দিকে ঝুঁকা। কি কথা ঠিক আছে কিনা? ঝুঁকান, এগুলো বাদ দিয়ে, এগুলো দিন না ভাই, এগুলো অনেক বড় কঠিন। আমার একটা ভুল সিদ্ধান্তের কারণে যদি 10 জন এগুলো ফিরে চলে যায়, তো কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস যদি করে, বান্দা তোমার জীবনের হিসাব বুঝাই দেব, তোমার একটা কথার কারণে আমার বান্দা বেনামাজি হয়েছিল, আহা কি হিসাব দেবো? বলেন তো, কি সর্বনাশ হয়ে যাবে আমার জীবনে, কি মুসিবত আমার জীবনে চেপে আসবে যে তোমার ওয়াজের কারণে, ফতোয়ার কারণে একজন নামাজ থেকে, জিকির থেকে, দোয়া থেকে, ইবাদত থেকে মাহরুম হয়েছে। আজকে বুঝাই দিয়ে তার কি উপায় হবে? সর্বনাশ হয়ে যাবে। এই জন্য কিছু কিছু ইবাদত আছে আপনার দরজা থেকে যেন ক্ষুধার্ত মাহরুম না হয়। মনে থাকবে? আমার পীর ভাইরা মনে থাকবে নি? হুজুর কেবল একটা শিক্ষা আছে, বাবা কেউ যদি আসে তাহলে কিচ্ছু না থাকলে এক গ্লাস পানি পান করা হলো বিদায় দিবা। কথা ঠিক আছে না আপনাদের? আমরা তো ভুলে যাচ্ছে, জানি কেন জানি ভুলে যেতেছে আমার ভাইরা। সে আগের সেই মহাব্বত আমার নাই। একজন আরেকজনকে দেখলে পলাই চলে যায়, বুঝিবে, আমি বুঝিবে। আমরা তো দেখলে অনেক কিছু হয়ে যায়, বুঝিবে। আমার জীবনের ইতিহাসে স্টুডেন্ট লাইফে আমি 12 বছর আটটুসি দরবারের মাদ্রাসায় পড়াশোনা করছি। 12 বছর থাকছি পড়াশোনা দিয়ে, সব দিয়ে 12 বছর। আমি কখনো বাজারে যে চার দোকানে বসে বসে চা কিনি। আপনারা আমার কোনো সময় আটটুসি দেখেন আমি চার দোকানে বসি? সবারও দেখেন না, কারণ বাজার নিকৃষ্ট। আলেমদের জন্য চার দোকানে বয়ে বয়ে গ্যাদ 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 করে সবার লেগে চা গিলা। নাস্তিক বলে খোদা দেখি না তো খোদা মানি না, তো নাস্তিককে বলবেন বেটা তুমি তো খোদা দেখো না, তো খোদা মানো না, তো ঠিক আছে তুমি তোমার নিজের আগে দেখো। তোমার সামনে যে মানুষ আছে এই মানুষ আগে দেখো, ধরে রাখো পারো কিনা। 1450 বছর আগে রব বলে দিয়েছেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলে দেন মানুষ এই মৃত্যু থেকে শুধু পালায় পালায় পালায়, বলেন এই মরণ তার সাথে মুলাকাত করবে, আমার কাছে নিয়ে আসবে তাকে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাত, অতঃপর সে আমার কাছে আসবে। আমি সেই রব যার প্রকাশ্য অপ্রকাশ্য সব জানি। ফায়ুনাব্বিউকুম, আমি তাকে সেই দিন দেখিয়ে দিব, বিমা কুনতুম তা'মালুন, জীবনে যা 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 করেছেন আমার রব আপনাকে সেই দিন দেখাবে, তুমি এটা 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 করেছো। পালানোর কোনো সুযোগ নেই। আছে? একসাথে বলেন, পালানোর সুযোগ আছে?
নারে তাকবীর, আর বলুন আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আওয়াজ বলুন আছে, আর আত্মবিশ্বাস। অনেকে চিন্তা করতে যে হুজুর কেবল ধরলো পরেই যায়, তো আসেন পরে, একটা অসুস্থ আত্মা, অসুস্থ আত্মা, অসুস্থ আত্মা। এদেশে অসুস্থ আত্মার কোনো অভাব নাই, বহু আছে অসুস্থ আত্মা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভুল আছে নাই, সন্দেহ আছে, আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হে নফসে মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আসো আমার কাছে চলে আসো, আমার সন্তুষ্টির দিকে চলে আসো, আসো আমার কাছে। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, ইরজিই, আমার কাছে আসো। এই তেলের সিন্ডিকেটও পড়ছি, কি কথা ঠিক আছে না ভাই? মারাত্মক সিন্ডিকেট ভাই, কথা বললে গা শিরু। কত যে সুর হইছে এখন, যে একবার তেল ঢুকাইতে পারতেছে, হেটার তেল তার বাড়ির মাটির নিচে চলে যেতেছে। তাহলে বাংলাদেশের মানুষ ভালো হবে কবে বলেন তো? এই কি কথা কর না কেন? কবে ভালো হবে? আমরা ভালো না হওয়া পর্যন্ত জাতি ভালো হবে না, আমরা ভালো না হওয়া পর্যন্ত দেশ ভালো হবে না। কথা কর না কেন? দেশের মানুষ ভালো না, এই জন্য এদের কপালের পরিবর্তন হয় না। জানেন, বাংলাদেশে একটা শ্রেষ্ঠ সম্পদ আছে যা পৃথিবীর কোথাও নেই। হুজুর কি শ্রেষ্ঠ সম্পদ? মানব সম্পদ। প্রত্যেকটা মানুষ সম্পদ, প্রত্যেকটা ম্যান পাওয়ার। আপনি জানেন একটা মানুষের পাওয়ার কত? পৃথিবীর বহু দেশ মানুষ বাড়ানোর জন্য প্যাকেজ ঘোষণা করেছে, তোরা যদি বাচ্চা নিস তো তোদেরকে প্যাকেজ দিবে। আর আমরা প্যাকেজ লাগে না, আমরা নারীরা বাচ্চা না হলে আমার জানি বাজে, একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, খালি লইতেই থাকে, লইতেই থাকে। এর কাছে যত বাচ্চা হবে ততই বলে ভালো লাগে। আর আমরা দাদি নানিরা আছে, বৌমা বাচ্চা যত লো, যত নাতি হইবে তত আমার ঘর উজালা হবে। ইউরোপে আমরা বাচ্চা নিতে চাই না, ধুর ঝামেলা। আমরা দেশের নারীরা বাচ্চা নিতে চায়, যদ্দূর হবে তদ্দূর ভালো। তো মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ, কিন্তু দুঃখের বিষয় আমরা এই সম্পদকে কাজে লাগাইতে পারি না। কথা ঠিক আছে না ভাই? দামি সম্পদ, কিন্তু আল্লাহ সব পৃথিবীর সব দেশের দিয়ে। বাংলাদেশের 22টার সমান একটা দেশ সৌদি আরব, মাত্র 1 কোটি মানুষ, কত ল্যান্ড, হাজার হাজার মাইলের পর মাইল
রাস্তায় চললেও বাড়ি ঘর পাওয়া যায়। কথা ঠিক আছে কিনা? রাস্তার মোড়ে মোড়ে কোনায় কোনায় বাড়ি, তারপরও ফাঁক পালি ডাকাতি করে ফেলে। কি কথা কর না কেন? এত মানুষ রাস্তা, সুযোগ পাইলি দিয়ে যা, চান্স পাইলি গরু চুরি করে নিয়ে যা। ওরে গরু চুরি, আমি একজন জিজ্ঞে গরু কেমনে চুরি করে? এত বড় একটা জন্তু মাথায় করে লয় কেন? গরুর ওই সরে বলে সামনে সামনে আড়ে, গরু বলে পিছে পিছে আড়ে। আমাকে এর নামই ওর নাম হয়েছে গরু। ও মালিকও চিনে না, চোরও চিনে না। যদি গরু মালিক আর চোর চিনত তাহলে এত দেহ দিয়ে চোরের গুতাইয়া চোরের জান শেষ করে দিল। গরু মালিকও চিনে না, চোরও চিনে না, এর লাগে নাম হয়েছে গরু। পকেট খালি, পকেট খালি, যখন তখন পকেট খালি। আরে সর্বনাশ, এটা কি ডাকাতি!